হে গাইস, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা একটি ইন্টারেস্টিং কোম্পানির আইপিওর একটা ডিটেইল রিভিউ করতে চলেছি। এই কোম্পানির নাম হচ্ছে ভারত কোকিং কোল লিমিটেড। এই কোম্পানিটি হচ্ছে কোল ইন্ডিয়ার একটি 100% সাবসিডিয়ারি। এই কোম্পানির 100% স্টেকই কিন্তু কোল ইন্ডিয়ার কাছে আছে। আর এই কোম্পানির আইপিও অ্যানাউন্সমেন্টের পর থেকেই মার্কেটে একটা হাইপ সৃষ্টি হয়েছে। মার্কেটে কিন্তু রিটেল ইনভেস্টরদের সাথে সাথে বিভিন্ন যারা অ্যাঙ্কার ইনভেস্টর, এছাড়া বিভিন্ন যে নন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা প্রায় অনেক গুণ সাবস্ক্রাইব করে ফেলেছে এই আইপিওতে। আর আমরা আজকের ভিডিও থেকে একটা ডিটেল আলোচনা করে জেনে নেব যে আপনাদের কি করা উচিত। এই আইপিওতে আপনারা লিস্টিং এর জন্য পার্টিসিপেট করবেন, না মিড টু লং টার্মের জন্য অ্যাজ এ ইনভেস্টমেন্ট একটা অ্যাসেট হিসেবে এখানে লং টার্মে ইনভেস্ট করবেন। তাহলে আসুন আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখে নেই যে ভারত কোকিং কোল লিমিটেড কি কাজ করে। এই কোম্পানিটি ইনকর্পোরেট হয়েছিল 1972 তে। এই কোম্পানির মেইন প্রোডাক্ট কি এরা প্রোডাকশন করে কোকিং কোল, নন কোকিং কোল, ওয়াশড কোল। As of September 30th, 2025, the company operates a network of 34 operational mines, including 4 underground, 26 open cast and 4 mixed mines. এই কোম্পানিটি হচ্ছে এই কোকিং কোল যেই ইন্ডাস্ট্রিতে তার মধ্যে একটি মনোপলি পজিশন হোল্ড করছে। আর এক্ষেত্রে এদের ঝরিয়া এবং রানীগঞ্জের মতো এরিয়াতে এদের মাইন্সগুলি আছে। আর এই প্রোডাক্টের ডিমান্ড কিন্তু স্টিল এবং পাওয়ার ইন্ডাস্ট্রিতে অনেক গুণ বেড়ে চলেছে। তাই এই কোম্পানির বিজনেসে আমরা খুবই পজিটিভ। লং টার্মে এখানে একটা পজিটিভ আউটলুক রাখতে পারেন আপনারাও। আর এই কোম্পানির প্রোডাক্টের যেহেতু একটা হিউজ ডিমান্ড আছে ইন্ডাস্ট্রিতে, সেই জন্য আগামী দিনেও এই কোম্পানির টার্নওভার এবং প্রফিটেবিলিটিতে আমরা একটা হেলদি ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। তাই লং টার্ম ইনভেস্টররাও কিন্তু এই ধরনের শেয়ারে আপনারা ওয়াচ লিস্টে রাখবেন, এবং যদি আগামী দিনে এদের ফান্ডামেন্টাল আরও ইমপ্রুভ হয় তখন আপনারা আরও বেশি পরিমাণ অ্যালোকেশন বাড়াতে পারেন। এখন দেখে নিই কোম্পানির ফাইন্যান্সিয়াল। এখন কোম্পানির ফাইন্যান্সিয়াল যদি দেখি, কোম্পানির অ্যাসেট 31 মার্চ 2023 তে 13,000 করোড় ছিল, যেটি এখন বেড়ে হয়েছে 18,700 করোড়। কোম্পানির টোটাল ইনকাম 13,000 করোড় থেকে বেড়ে এখন প্রায় 14,400 করোড় হয়েছে 31 মার্চ 2025-এই। কোম্পানির প্যাটেও আমরা হেলদি ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। 660 কোটি টাকা থেকে বেড়ে এখন 1240 কোটি টাকা হয়েছে। কোম্পানির EBITDA দেখুন, অলমোস্ট 900 করোড় থেকে বেড়ে এখন প্রায় 2,400 করোড়ের কাছাকাছি এরা EBITDA ডিসক্লোজ করেছে। কোম্পানির রিজার্ভ অ্যান্ড সারপ্লাসও আমরা একটা হেলদি ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। আর কোম্পানির কিছু কি পারফরমেন্স ইন্ডিকেটর যদি দেখি, কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যেটি খুবই হেলদি 30%-এর, রিটার্ন অন নেট ওর্থ মানে যেটি ROE সেটি হচ্ছে 21%-এর, কোম্পানির প্যাট মার্জিনও বেশ হেলদি 9%-এর কাছাকাছি, কোম্পানির EBITDA মার্জিন 17%-এর কাছাকাছি, প্রাইস টু বুক ভ্যালু 1.63, আর কোম্পানির প্রাইস টু আর্নিং মাল্টিপল আমরা প্রি আইপিও দেখছি 8.64। প্রোমোটার হোল্ডিং এখানে 100% ছিল, যেটি কমে এখন 90% হচ্ছে। তার মানে 10% হচ্ছে অফার ফর সেল বাই কোল ইন্ডিয়া লিমিটেড। আর কোম্পানির মার্কেট ক্যাপ অ্যান্টিসিপেট করা হচ্ছে 10,700 করোড়ের হতে চলেছে। এখন আইপিও রিজার্ভেশন যদি দেখি, এখানে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ারদের মধ্যে বিশেষ করে অ্যাঙ্কার ইনভেস্টরদের জন্যই 25% অ্যালোকেট রাখা হয়েছিল। 25%-এর পুরোটাই কিন্তু অ্যাঙ্কার ইনভেস্টররা সাবস্ক্রাইব করে নিয়েছে। আর কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার মানে এক্স অ্যাঙ্কারদের জন্য 17% রাখা হয়েছে। আর নন ইনস্টিটিউশনাল ইনভেস্টর তার মধ্যে গ্রেটার দ্যান 10 লাখসে 8.5% আর লেস দ্যান 10 লাখসে 4.25% রাখা হয়েছে। রিটেল শেয়ার হোল্ডারদের জন্য 30%-এর এখানে অ্যালোকেশন রাখা হচ্ছে। শেয়ার হোল্ডার কোটার জন্য 10% আর এমপ্লয়িদের জন্য 5% এখানে অফার করা হচ্ছে শেয়ার। আইপিও লট সাইজ রিটেল ইনভেস্টররা রিটেল ক্যাটাগরিতে আপনারা 600টা শেয়ার অ্যাপ্লাই করতে পারেন, যার ভ্যালু হবে 13,800 করোড়। এই আইপিও ইস্যু ওপেন হচ্ছে 9 জানুয়ারি আর অ্যালটমেন্ট হবে 14 জানুয়ারি। আইপিও ক্লোজ হচ্ছে 13 জানুয়ারিতে আর অ্যালটমেন্ট হবে 14 জানুয়ারি। আর যারা অ্যালটমেন্ট পাবে না তারা রিফান্ড পেয়ে যাবে 15 জানুয়ারিতে। আর লিস্টিং অনুমান করা হচ্ছে 16 জানুয়ারি হতে চলেছে। বন্ধুরা, এখন আমরা ডে 2তে দাঁড়িয়ে দেখছি যে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়াররা এক্ষেত্রে এক্স অ্যাঙ্কাররা 1.44 টাইম সাবস্ক্রাইব করেছে। এনআইবি মানে নন ইনস্টিটিউশনাল বায়াররা অলমোস্ট 100 টাইমসের সাবস্ক্রাইব করে নিয়েছে। রিটেল ইনভেস্টাররা 27 টাইমসের, এমপ্লয়িরা অলমোস্ট 3 টাইমসের, আর শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে 45 টাইমসের একটা সাবস্ক্রিপশন দেখতে পাচ্ছি। এবার আমরা সবশেষে দেখব যে গ্রে মার্কেট প্রিমিয়াম কি বলছে। গ্রে মার্কেট প্রিমিয়াম 12 জানুয়ারিতে শো করছে 46%-এর একটা হেলদি লিস্টিং এর হতে চলেছে 6,360 টাকার।
বন্ধুরা তাহলে আজকের আইপি অ্যানালিসিস থেকে আপনারা জানলেন যে এই কোম্পানিটি কি কাজ করে আর ভারত কোকিং কোল লিমিটেডের ফাইন্যান্সিয়াল কেমন, আর এই কোম্পানিতে অ্যাঙ্কার ইনভেস্টররা কিভাবে পার্টিসিপেট করেছে। নন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এখানে খুবই বুলিশ, আর রিটেল ইনভেস্টররাও কিন্তু অলরেডি 20 টাইমসের বেশি সাবস্ক্রাইব করে নিয়েছে। তাই আমরা এখানে একটা হেলদি লিস্টিং গেইন দেখতে পাবো। আর যারা মিড টু লং টার্মের জন্য ইনভেস্ট করার কথা ভাবছেন তারা এক্ষেত্রে ওয়াচ অ্যান্ড ওয়েটের পলিসি নিন এবং আপনারা বিজনেসকে ট্র্যাক করুন। যদি আগামী দিনে এদের ফান্ডামেন্টাল আরও ইমপ্রুভ করে তখন আপনারা অ্যাডিশনাল ক্যাপিটাল ডিপ্লয় করতে পারেন। এবং যারা এক্ষেত্রে আইপিওতে পেয়ে যাবেন তাদেরকে একটা ট্রিক্স বলে রাখি, আইপিও অ্যালটমেন্টের যেদিন হবে সেদিনই দেখে নেবেন যে সেই দিনের প্রাইস যদি 15 মিনিটসের যে ওয়েটেড অ্যাভারেজ প্রাইস তার থেকে নিচে ট্রেড করে তখন আপনারা সেল করে দিতে পারেন, মানে প্রফিট বুক করে নিতে পারেন। আর 15 মিনিটের যে ওয়েটেড অ্যাভারেজ প্রাইস তার থেকে ওপরে যদি ট্রেড করে তখন আপনারা সেই আইপিওটিকে সেল করবেন না, কারণ সেখান থেকেও একটা ভালো র্যালি আপনারা পেতে পারেন শর্ট টার্মের মধ্যেই। বন্ধুরা আজকের আইপি অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।